আমি উত্তর দিতে পারিনি। তোমার নিরীহ মুখের নিরীহ প্রশ্নের আমি পারিনি উত্তর দিতে। বিবেকের কাছে হেরে গিয়ে আমি কি ভুল করেছি, নাকি ভুলই ছিল আমার নিয়তি? শব্দগুলো থেমে গেছে আমার ঠোঁটে। শুধু তোমার ওই প্রশ্নের ভার জমে আছে আমার ভীষণ অশ্রুতে। তোমার স্নেহের ভালোবাসার স্পর্শ ছুঁয়েও কখনো ছুঁইনি সেভাবে। মূর্খ আমি সম্মান দিতে পারিনি যতটা ছিল প্রাপ্য তোমারে। তুমি আজ মিশে গেছো এই জীবন্ত পৃথিবীর বুকে। তুমি আজ মিশে গেছো এই অস্তিত্বের মাঝখানে। জানি ফিরে আর পাবো না তোমাকে, তবুও তোমারই ছোঁয়া লেগে আছে আমার এই ভগ্ন হৃদয়টাতে। বাতাসে আলোতে রোদে জলে যেখানেই যাই, সেখানেই তোমার অবিনাশী ছায়া জ্বলে। সেদিন মধ্যরাত্রে অভিমানী হয়ে তুমি নীরবে চলে গেলে। মূর্খ আমি ক্ষমাটুকুও পারিনি চাইতে। তাই নিজের কাছে প্রশ্ন আমার, জীবনের এই অসমাপ্ত অধ্যায়ের গ্লানি থাকবে আর কতক্ষণ? ভিতরটা বলে ওঠে, তোমার ওই রক্তের মধ্যে নিঃশ্বাস আছে যতক্ষণ। কাউকে সত্যিকার অর্থেই অফুরন্ত ভালোবাসতে না এতটুকু অর্থের প্রয়োজন হয় না। তবে সেই মানুষটাকে নিয়ে একসঙ্গে থেকে তার মুখে হাসি ফোটাতে যে অনেক অনেক অর্থের প্রয়োজন হয়, এটা এক নির্মম সত্যির কঠিন দায়িত্ব। আর একটা সভ্য পরিবারের সভ্য মানুষ কখনোই যে এই দায়িত্বটাকে এড়িয়ে যেতে পারে না। তাতে করে যতই যাই কিছু তাকে করতে হোক, সেই তত কিছুই সে সব কিছু করে নিজের মানুষটার মুখে হাসি ফোটাতে কিংবা সকাল থেকে সকাল পর্যন্ত মানসিক সুবিধা দিতে কখনো পিছিয়ে যায় না। কিন্তু সময়ের মায়াজালে আমি সেদিন বড়ই অপদার্থ ছিলাম, আর সেই সাথে একদম অসমর্থও ছিলাম। তবে পিছিয়ে আসার মতো স্বভাবটা আমার ছিল না, আর এদিকে এগিয়ে যাবার মতো সাহসটুকুও সেদিন ছিল না। মেয়েটি আমাকে বাড়ি বাড়ি বলতো, শোনো না, বাড়ি থেকে বিয়ের জন্য কিন্তু খুবই চাপ দিচ্ছে। আর এইভাবে প্রত্যেক সপ্তাহে অন্য একটা মানুষের সামনে সেজেগুজে বসতে আমার ভালো লাগে না। তুমি থাকতে কেন আমি অন্য মানুষের সামনে বসবো? তুমি থাকতে কেন আমি তাদের প্রশ্নের উত্তর দেব? বলো আমাকে। চুপ করে থেকো না, আমার যা সত্যি ভালো লাগে না। তুমি কিছু একটা করো। তোমাকে ছাড়া আমি আর কারোরই মুখোমুখি বসতে চাই না। অপদার্থের সাথে সাথে আমি সেদিন এতটাই অসমর্থ ছিলাম যে আমি পারিনি তার ওই নিরীহ প্রশ্নের উত্তর দিতে। তার ওই নিরীহ মুখটার দিকে তাকিয়ে আমি পারিনি মিথ্যা সান্ত্বনা দিতে। বাস্তবে আমি সেদিন এতটাই অর্থহীন ছিলাম যে আমার বিবেক বুদ্ধি আমার সমস্ত শব্দগুলোকে কেড়ে নিয়েছিল, মিথ্যা সান্ত্বনাটুকুও দিতে দেয়নি। আমার বিবেক আমাকে সবসময় বলতো, ভালো থাকার অধিকার তারও আছে, এইভাবে মিথ্যা সান্ত্বনা দিয়ে তার জীবনটা নষ্ট করো না। তাই আমি চুপ হয়ে থাকতাম। তবে এই ভীষণ নীরবতার মধ্যেও আমার দেহের মধ্যে যে প্রাণবায়ুটা আছে শুধু বলে উঠত, খুবই ভালোবাসি তোমাকে। আর বোধহয় এই জন্যই মেয়েটি কখনো আমার উপর থেকে বিশ্বাস হারায়নি। কাছে এসে জামার কলার দুটো ধরে শুধু মুখের দিকে তাকিয়ে থাকত, আর চোখ দুটো দিয়ে জল গড়িয়ে পড়ত। সমস্ত স্থিতি পরিস্থিতিকে মেনে নিয়ে মেয়েটি আমাকে নিয়ে থাকতে চেয়েছিল। একবেলা না খেয়ে অভুক্ত থেকেও সে আমাকে নিয়ে থাকতে চেয়েছিল। এক জামা কাপড়ে এক সপ্তাহ কাটিয়ে দেবে, ঠিক এমন মনোভাব নিয়েও সে শুধুমাত্র যে আমাকে নিয়েই থাকতে চেয়েছিল। তারপর কথায় কথায় বলে উঠত, শোনো না, তুমি শুধু আমাকে 4টে দেওয়াল দিও, আর আমাকে কিছুই দিতে হবে না। বাকি যা কিছু তোমার, সেই সব কিছুই তো আমার। যতটুকু আমার, সেই ততটুকু যে শুধুই তোমার। ওই 4 দেওয়ালের মাঝে আমি তোমাকে নিয়ে ঠিক থাকতে পারবো, আমাদের কোনো অসুবিধা হবে না। যখন একটা মেয়ে তার নারীত্বের অনুভূতি দিয়ে কাউকে ভালোবাসে, তখন সত্যি বলতে না, সেই মানুষটা ধন্য, তার মানব জীবন ধন্য।